গ্রাম থেকে পাঠানো টাটকা মটরের শাক দিয়ে আজকে পোয়া মাছ দিয়ে রান্না করতেছি। এটা হলো সাগরের সাদা পোয়া মাছটা নেওয়া হয়েছে। আর এই শাকগুলা কিন্তু খুবই টাটকা ছিল, দেখেই বোঝা যাইতাছে কত সুন্দর তরতাজা শাকগুলো। এই শাকটা রান্না করার পর হালকা একটু তিতো তিতো ভাব হয়, তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আপনারা কারা কারা এই শাক দিয়ে মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে শাক দিয়ে পোয়া মাছ দিয়ে রান্না করি। তো রান্না করার জন্য প্রথমেই আমি পোয়া মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই পোয়া মাছগুলো কিন্তু খুবই নরম হয়, এগুলো আস্তে আস্তে ভাজতে হবে। আর এই মাছটা ভাজা হয়ে গেলে আমি রান্নাটা শুরু করব। তো মাছ ভাজা শেষ, এখন আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ। আর এই পেঁয়াজ মরিচটা তেলের মধ্যে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব কিছু বাটা মশলা। এখানে আমি অল্প একটু রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলো পেঁয়াজের সাথে সুন্দর মতো মিশিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। আর সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এই শাকগুলো কিন্তু আমি খুব বেশি কষাবো না, অল্প একটু মিশিয়ে নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে কিন্তু এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই শাকটা বেশি কষালে শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, খেতেও কিন্তু মজা হবে না। তাই আমি অল্প কষানোর পরেই পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিলাম। এখন ঢাকনা ঘুষিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি একটা একটা করে সবগুলো মাছই দিয়ে দিলাম। আর এখন মাছ দেওয়া হয়ে গেলে আমি বেশ খানিকটা সময় নিয়েই রান্না করে নিব। তো এখানে রান্নাটা হতে থাক। আর আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর এর মধ্যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। তো এখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরও বহুগুণে বৃদ্ধি পাবে। আর এই শীতের সময়ে যে কোনো তরকারিতে ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে, তাই এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন কিছু সময় রান্না করে নিলেই আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো আমার রান্নাটা এখন প্রায় শেষ। তখন কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।